তাহাজ্জুদের সালাত অত্যন্ত দামি সালাত। এই সালাতের মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য হাসিল করা যায়। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলে বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 79 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনি রাত্রির কিছু অংশ তাহাজ্জুদের সালাত আদায় করুন। এটা আপনার জন্য অতিরিক্ত, এর মাধ্যমে আমি আপনাকে মাকামে মাহমুদে পৌঁছাবো। তার মানে তাহাজ্জুদের সালাত অত্যন্ত দামি একটি সালাত। এই সালাতের মাধ্যমে, এই নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করা যায়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সালাত আদায় করতেন, সাহাবীদেরকে তাহাজ্জুদের জন্য উদ্বুদ্ধ করতেন, সাহাবীরাও তাহাজ্জুদের সালাত আদায় করতেন। যত বেশি তাহাজ্জুদের সালাত আদায় করবেন তত বেশি আল্লাহ পাক আপনার উপর সন্তুষ্ট হবে। অনেকে বলে, হুজুর তাহাজ্জুদের সালাত এটা কি নফল নাকি সুন্নাত? তবে আপনাকে বুঝতে হবে নফল কি সুন্নাত কি। নফল হলো এক্সট্রা, যেটা অতিরিক্ত বলা হয়, এক্সট্রা ইবাদত। আর সুন্নাত হলো যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আমাদেরকে করতে বলেছেন, উদ্বুদ্ধ করেছেন। এই জন্য তাহাজ্জুদের সালাত হলো, এটা হলো নফল। এই জন্য অনেকে বলে, হুজুর কত রাকাত পড়বো? কখনো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 4 রাকাত পড়েছেন, কখনো 6 রাকাত পড়েছেন, 8 রাকাত পড়েছেন, কখনো আবার 10 রাকাতও পড়েছেন, 12 রাকাত পড়েছেন। আপনার যতটুকু ভালো লাগে আপনি তাহাজ্জুদের সালাত আদায় করুন। অনেকে বলে 12 রাকাত পড়তে হবে, বেশি পড়া যাবে না। অনেকে বলে 4 রাকাতের কম পড়া যাবে না। আসলে এরকম না, আপনার সময় আছে কম, আপনি শুধু 2 রাকাতও পড়তে পারেন। যেহেতু এই নামাজ 2 রাকাত করে পড়তে হয়, আপনি 2 রাকাত করে আপনার মনে যতক্ষণ চায় তাহাজ্জুদের সালাত আপনি আদায় করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদারেরা, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। যখন তোমরা বিপদে পড়ে যাবা তখন তোমরা নামাজে দাঁড়িয়ে যাও, নামাজে সিজদার মধ্যে গিয়ে তোমার দুঃখের কথা আল্লাহর কাছে বলো। দুনিয়ার কেউ তোমার দুঃখের কথা শোনো আর না শোনো, আল্লাহ কিন্তু অবশ্যই শুনবে। এই জন্য সাহাবীরা যখন বিপদে পড়ে যেতেন নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন, নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতেন, মনের সব কথা আল্লাহর কাছে বলতেন। নবীজি বলে, হে আমার উম্মতেরা, যখন তোমরা বিপদে পড়ে যাবা তখন তোমরা আল্লাহর কাছে সাহায্য চাবা, আল্লাহর কাছে সাহায্য চাবা, আর কারো কাছে নয়। এই জন্য বেশি বেশি নামাজ পড়বেন, তাহাজ্জুদের সালাত বেশি বেশি আদায় করার চেষ্টা করবেন। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা কাদিমান নবী আল মাদিনাতা জিতু ফালাম্মা তাবায়ানতু ওয়াজহুহু আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহিন কাযাব। নবীজি যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় এলেন, আমি দেখবার জন্য গেলাম। আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকালাম। আমি তাকিয়ে বুঝলাম এই মানুষটা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। তখন নবীজি এদেরকে প্রথমে 4টি আদেশ করলেন। নবীজি বললেন, হে মদিনাবাসী, মক্কার লোকেরা আমাকে কষ্ট দিয়েছে, তাই আমি মক্কায় থাকতে পারিনি, তায়েফে গেলাম, তায়েফেও থাকতে পারিনি। হে মদিনাবাসী, আমি তোমাদের কাছে এসেছি, তোমরাও কি আমাকে কষ্ট দিবা? তোমরাও কি আমাকে মারবা? যদি তোমরা আমাকে কষ্ট দাও তাহলে তোমাদের মদিনা আমি থাকবো না, অন্য কোথাও চলে যাব। মদিনার লোকগুলো বলে, ওগো আল্লাহর নবী, মক্কার লোকগুলো আপনাকে চিনতে পারে নাই, তায়েফের লোকেরা আপনাকে চিনতে পারে না, এই জন্য তারা আপনাকে মেরেছে। বিশ্ব নবী, আমরা আপনাকে মারবো না, আল্লাহর শপথ করে বলছি, আমরা আপনার জন্য আমাদের জীবনটা বিলিয়ে দেব, আমরা আপনাকে মারবো দূরের কথা, জীবন বিলিয়ে দেব। তখন বিশ্বনবী বললেন, ফাকালা ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল শোনো, আফশুস সালাম ওয়া আতিমুত তুআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়ামুন তাদখুলুল জান্নাহ। মাত্র 4টা কাজ করবা। বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনায় গেলেন 4টা আদেশ করলেন, 4টা উপদেশ দিলেন। যদি তোমরা এই উপদেশগুলো মানতে পারো, আমল করতে পারো, তাহলে মরতে দেরি, জান্নাতে ঢুকতে দেরি হবে না। 1 নাম্বার আফশুস সালাম, একে অপরকে সালাম দাও। সালামের মধ্যে শান্তি আছে, সালামের মধ্যে রহমত আছে। জান্নাতে হাই নাই, হ্যালো নাই, গুড মর্নিং নাই, গুড ইভিনিং নাই, শুধু তাহিয়াতুহুম ফিহা সালাম।
একে অপরকে শুধু সালাম দিবে। রব্বুল আলামিন বলেন ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানিমা উকবাদ। আল্লাহ পাক বলেন যারা জান্নাতে যাবে এদেরকে ফেরেশতারা সালাম দিবে, জিবরাইল সালাম দিবে, মিকাইল সালাম দিবে, ইসরাফিল সালাম দিবে। দামি দামি ফেরেশতারা দরজার মধ্যে দাঁড়িয়ে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হে আল্লাহর বান্দারা, হে আল্লাহর বান্দিরা, দুনিয়াতে বড় কষ্ট করেছেন, ইবাদত বন্দেগী করেছেন, বড় কষ্ট করে নামাজ পড়েছেন, বিপদের সময় আল্লাহর উপরে ধৈর্য ধারণ করেছেন, ভরসা করেছেন। আজকে আপনাদের উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক, এই জন্য সালাম। 2 নাম্বার ওয়াতিমুত তুআম, অনাহারীকে খাদ্য দাও। বিশ্বনবী তখন বললেন হে তোমরা অনাহারীদেরকে ফিরিয়ে দিও না। একটা মানুষ কম কষ্টে তোমাদের দরবারে আসে না। যখন কোনো ভিক্ষুক, যখন কোনো অনাহারী তোমাদের দরবারে আসে, তোমাদের ঘরে আসে, এদেরকে তোমরা ধাক্কা মেরে ফিরিয়ে দিও না। 3 নাম্বার ওসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন কখনো নষ্ট করো না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো না। আজকের অধিকাংশ প্রায় সমাজে, প্রায় ফ্যামিলিতে দেখা যায় ভাই বোনের মধ্যে, সন্তান পিতামাতার মধ্যে 10 বছর 20 বছর সম্পর্ক নাই। নবীজি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে ঢুকবে না। যাই হোক 4 নম্বরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়ামুন। রাত্রিবেলা নামাজ পড়ো যখন মানুষ ঘুমিয়ে থাকে, অর্থাৎ তাহাজ্জুদের সালাত। এই 4টা কাজ যদি করতে পারো তাদখুলুল জান্নাহ, জান্নাতে ঢুকে যাবা। এই জন্য বেশি বেশি নামাজ পড়বেন। আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ করেছেন। ফজরের 2 রাকাত, যোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশার 4 রাকাত। এরপরেও আরো অনেক নফল নামাজ আছে, খুঁজে খুঁজে পড়বেন। আওয়াবিন নামাজ আছে, ইশরাকের নামাজ আছে, জাওয়ালের নামাজ আছে, আরো অনেক নামাজ আছে, তাহাজ্জুদের সালাতও আছে। এই তাহাজ্জুদের নামাজ অত্যন্ত বড় পাওয়ারফুল নামাজ। তাহাজ্জুদের সালাত আদায় করা ছাড়া ওলি হওয়া যায় না। এই জন্য বেশি বেশি তাহাজ্জুদের সালাত আদায় করবেন। অবশ্যই তাহাজ্জুদের নামাজ আল্লাহর কাছে অনেক অনেক বেশি প্রিয়।